স্টারলাইন রান্নাঘরে আবারও হাজির হয়েছে আমি লবি রহমান। দর্শক বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন, অপেক্ষায় আছেন তো? চলুন শুরু করে। স্টারলাইন রান্নাঘরে আবারও হাজির হয়েছে আমি লবি রহমান। দর্শক বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন, অপেক্ষায় আছেন তো? চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। আজও রয়েছে সুন্দর দুটো রেসিপি, আরও অনেক কিছু। চলুন পরিচয় করে দিই আজকের আমন্ত্রিত অতিথি রন্ধনশিল্পী রুমানা রহমানের সাথে। রুমানা, কেমন আছো তুমি? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। অনেকে হয়তো দেখে ভাববে আমরা প্ল্যান করে পড়েছি। আমার খুব ভালো লাগছে যে আমরা একই ধরনের শাড়ি পরেছি। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ রুমানা। কি নিয়ে এসেছো আজ? আমি আজকে সুইট অ্যান্ড সাওয়ার এগ করব। সবাই তো সুইট অ্যান্ড সাওয়ার প্রন চিকেন করে, আমি এগ করব। সুইট অ্যান্ড সাওয়ার এগ তৈরি করতে আমাদের যা যা লাগছে: ডিমের সাদা অংশ, হট টমেটো সস, সয়া সস, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার, গাজর, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, লেমন জুস, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ, তেল, লবণ। স্টারলাইন রান্নাঘরে আবারও হাজির হয়েছে আমি লবি রহমান। দর্শক বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন, অপেক্ষায় আছেন তো? চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। আজও রয়েছে সুন্দর দুটো রেসিপি, আরও অনেক কিছু। চলুন পরিচয় করে দিই আজকের আমন্ত্রিত অতিথি রন্ধনশিল্পী রুমানা রহমানের সাথে। রুমানা, কেমন আছো তুমি? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। অনেকে হয়তো দেখে ভাববে আমরা প্ল্যান করে পড়েছি। আমার খুব ভালো লাগছে যে আমরা একই ধরনের শাড়ি পরেছি। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ রুমানা। কি নিয়ে এসেছো আজ? আমি আজকে সুইট অ্যান্ড সাওয়ার এগ করব। সবাই তো সুইট অ্যান্ড সাওয়ার প্রন চিকেন করে, আমি এগ করব। সুইট অ্যান্ড সাওয়ার এগ তৈরি করতে আমাদের যা যা লাগছে: ডিমের সাদা অংশ, হট টমেটো সস, সয়া সস, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার, গাজর, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, লেমন জুস, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ, তেল, লবণ। সেদ্ধ করা ডিমের সাদা অংশ। প্রথমে আমি এই যে সেদ্ধ করা ডিমের সাদা অংশটা, কুসুম না, এটাকে আমি কেটে নিয়েছি। এটার সাথে আমি সামান্য লবণ দিব, যেহেতু আমি একটু সয়া সস দিব। সয়া সস, কালো গোলমরিচের গুঁড়া, এটা ডিমের সাদা অংশটা দিচ্ছি। এর সাথে ময়দা দিচ্ছি আমি, বাইন্ডিং এর জন্য। হ্যাঁ, একটু কর্নফ্লাওয়ার, তেলটা। এগুলো আমরা এখন পাকোড়ার মতো করে ভাজবো। আচ্ছা, বাহ। ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর তুমি কি করবে? এটা সবজির সাথে মিক্স করবে? হ্যাঁ, বাহ, সুন্দর আইডিয়া। দেখতেও অন্যরকম লাগছে, তাই না? হ্যাঁ, খেতেও অনেক টেস্টি। ওটা তো আমাদের ভাজা শেষ। এখন এখন আমি তেল দিব অল্প। রসুন। হ্যাঁ, রসুন কুচি, আদা কুচি দিব। এটা দিলে ফ্লেভারটা সুন্দর আসবে। হ্যাঁ, কিছুক্ষণ ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। গাজরটা দিয়ে দিই, পেঁয়াজটা দিই, একটু ভেজে এবার বেল পেপারগুলো দিয়ে দিচ্ছি। বাহ, বিভিন্ন কালার। হ্যাঁ, কালারফুল একটা দিচ্ছি। নাড়তে হবে, না হলে আবার নিচে পুড়ে গেলে। এটা হাই হিটে করতে হবে। আচ্ছা,
সয়া সস দিয়ে দিচ্ছি। এখনই আমি সুন্দর একটা গন্ধ পাচ্ছি। এবার সস, টমেটো সসটা হোয়াইট পেপার। কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ, খুব কালারফুল একটা ডিশ। লেমন জুস এটা। এবং আপনি কোনো কালার এখানে মিস করেননি, তবে এটা ঠিক যে ভাজার ফলে এটার মধ্যে তো অবভিয়াসলি ক্যালোরি বেড়েই যাবে, এই ধরনের খাবারে একটু ফ্যাট থাকবে, বাট ওভারঅল এটি এই জন্য ভালো যে এটার সাথে কার্বোহাইড্রেট না খেলেও হবে। কারণ হচ্ছে আপনি গাজর দিয়েছেন, আমি দেখেছি গাজরই মোটামুটি কার্বসের চাহিদা পূরণ করবে। সো খুবই দারুণ একটি রেসিপি বানিয়েছেন। অনেক সুন্দর। তুমি নিশ্চয়ই খাবে আমার সাথে। ঠিক আছে, তোমার না আসছি তোমার কাছে। তো রুমানা, তোমাকে অনেক ধন্যবাদ সুন্দর রেসিপি দেওয়ার জন্য। তোমার জন্য রয়েছে সুন্দর উপহার, তোমাকে দিয়েছে স্টারলাইন। থ্যাংক ইউ আপু, ধন্যবাদ স্টারলাইন রান্নাঘর ও এটিএন বাংলাকে।